পিছনেও মার্কেট করার একটা ষড়যন্ত্র আছে। যে মালিকানা জায়গা ফালাই দেয় ওখানে পিছনে একটা মার্কেট করার প্ল্যান আছে। ওই প্ল্যানকে পুঁজি করেও কিছু কুচক্রী মহল এই ধরনের কাজ করতে পারে কি। সম্ভবত রাতের 1:10 আমাকে অনেকে ফোন দেয় এবং অনেকে আমার দোকানের স্টাফরাও ছিল, ওদেরকেও ডাকাডাকি করার পরে আমি খবর পাই যে আগুন লাগছে আমার দরজার 3য় শোরুমটা। তো যখন আমি গেলাম 2 মিনিটের মাঝে আমার দোকানটা পুড়ে যায়। আমার দোকানের মুখ হচ্ছে প্রায় 52 ফুট, লম্বায় 80 ফুট, কিন্তু সাধারণভাবে কোনো আগুন এইভাবে জ্বলে না যে 2 মিনিটের মাঝে প্রায় আমার দোকানটাই শেষ হয়ে যায়। আমার কাছে এটা আমি সন্দেহ পোষণ করতেছি যে কেউ এটা ষড়যন্ত্রভাবে আমার এই দোকানকে বা এই বাজারে ক্ষতিগ্রস্ত করছে। আমি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা সঠিক বিচার চাই এবং এখানে পিছনেও মার্কেট করার একটা ষড়যন্ত্র আছে। যে মালিকানা জায়গা ফালাই দেয় ওখানে পিছনে একটা মার্কেট করার প্ল্যান আছে। ওই প্ল্যানকে পুঁজি করেও কিছু কুচক্রী মহল এই ধরনের কাজ করতে পারে কিনা সেটাও প্রশাসন ভালোভাবে দেখবে। আমি এই প্রত্যাশা রাখি। আমার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আমি উদ্যোক্তা হওয়া, কারণ আমি উদ্যোক্তা হওয়ার কারণে আমার কারণে আজকে 10টা-20টা ফ্যামিলি চলতে পারতেছে। হয়তো আমি কারো লালসার শিকার হয়েছি বিদায় আজকে আমার এই ক্ষয়ক্ষতির পরিমাণ দীর্ঘ প্রায় 85 হইতে 90 লক্ষ টাকা। তাই আমি প্রশাসন এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণকে বলবো যে আমরা যদি ব্যবসা বাণিজ্য করতে হয় তাহলে আমরা কোন নিরাপদে করব। যে আমাদের প্রতিষ্ঠান এভাবে আমরা সরকার নিয়ম করছে 7টা বাজে দোকান বন্ধ করে দিতে, আমরা তারপরও দোকান বন্ধ করে যাওয়ার পরে রাতের 1টা বাজে শুনি আমাদের ঘর আগুন লেগে গেছে। তা আমরা সঠিক তদন্ত চাই এবং এর পিছনে কারা জড়িত আছে, এবং যদি স্বাভাবিকভাবে আগুন লাগে তাহলে তো আমাদের করার কিছুই নেই। আর যদি কেউ ষড়যন্ত্র করে থাকে তাহলে সুষ্ঠু বিচারের মাধ্যমে তদন্তের মাধ্যমে আমরা যেন এই বিচারটা পাই এবং আমরা এই ক্ষতিপূরণটা চাই। এখানে যে দোকানগুলো পুড়ে গেছে আমি ছাড়াও আমার আশেপাশে অনেক দোকান পুড়ছে, যার ক্ষতির পরিমাণ প্রায় 2.5 কোটি টাকার প্লাস হবে। তো সকল দোকানদারদের পক্ষ থেকে একই কথা যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর পিছনে কেউ জড়িত আছে কিনা, কোন কুচক্রী মহল জড়িত আছে কিনা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সুষ্ঠু তদন্ত করুন, তদন্ত করে আমাদেরকে আশ্বস্ত করুন। আর না হলে বলেন, আমরা উদ্যোক্তা হওয়ার দরকার নাই, আমরা ওই যে রাস্তার টোকাইদের মতো চলাফেরা করতে হবে, এছাড়া আমাদের কোনো উপায় নেই।